এখন দেখি আগে হোটেলে উঠি, তারপর এখানে করতে পারি, তারপরে আমরা ভেতরে ঢুকতে পারবো। তো আগে দেখি, এটা কালকেও আছে না। আসলে এই জায়গায় আসার পর আমার মনে হচ্ছে বার্সেলোনা আসা ওয়ার্থ ইট। আমার পেছনে যেটা দেখা যাচ্ছে ওটা কলম্বাস মনুমেন্ট। এটা 1888 সালে বানানো হয়েছিল। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সকাল 5:16 আমি স্ট্যান স্ট্রিট এয়ারপোর্টে চলে আসছি। লাইফে প্রথমবার আমি রোজা রেখে কোনো ইন্টারন্যাশনাল ট্রাভেল করতেছি। ইনশাআল্লাহ রোজাও সফল হবে, ট্রাভেলও সফল হবে। সেহরি খেয়ে তারপরে নামাজ পড়ে বের হইলাম। তো আল্লাহর রহমতে জোহরের নামাজটা পড়বো বার্সেলোনাতে। আমার ফ্লাইট একটু পরে। আমি এখন যাইতেছি এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টে যে বাকি যেসব ফর্মালিটিসগুলো আছে, চেক ইন বা সব কিছু, এগুলো কমপ্লিট করব। আগামী কয়েকদিন বার্সেলোনা এক্সপ্লোর করব। আর যদি আরও কোথাও যাইতে ইচ্ছা করে তাহলে সেই জায়গায় যাব। এখনও শিওর না, আমি টোটালি ট্রিপের কোনো কিছু প্ল্যান করি নাই। জাস্ট লন্ডনে থাকতে ইচ্ছা হইতেছিল না, ওই জন্য বের হইলাম। এয়ারপোর্টের সিকিউরিটি চেক কমপ্লিট করে, চেক ইন কমপ্লিট করে, সব কিছু করে এখন ভেতরের দিকে আসতেছি। লাস্ট টাইম যখন আমি স্ট্যান স্ট্রিট থেকে ফ্লাই করছিলাম তখন আমার ওই রকম টিউবে করে যাওয়া লাগছিল। বাট এইবার যেই গেট পড়ছে আমার, সেই গেট এখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। আপাতত গেটে যাইতেছি। আর এখানে যে ওয়েদারটা দেখা যাচ্ছে, এরকম যদি ওয়েদার থাকে তাহলে ঘোরাঘুরি করে অনেক মজা পাওয়া যাবে। এখন বাকিটা দেখা যাক বার্সেলোনায় কেমন ওয়েদার। বোর্ডিং এখন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ফ্লাইটে বসছি। কিছুক্ষণের মধ্যে, হয়তো 5-10 মিনিটের মধ্যে ফ্লাই করবে। ইমিগ্রেশন চেক কমপ্লিট করে বের হইতেছি। তো এখানে ইমিগ্রেশনটা অনেক ভালো ছিল, একদম হ্যাসেল ফ্রি, কোনো প্যারা নাই। জাস্ট খালি পাসপোর্টের স্ট্যাম্প দিয়ে বের করে দিল। এখন এয়ারপোর্টের বাইরে চলে আসছি। এখন এখান থেকে আমি হোটেলের দিকে যাব। এখন যদিও এয়ারপোর্ট মনে সিটির থেকে একটু বাইরে, তো আমি এখন ডাউন টাউনের দিকে যাব অথবা বিচের দিকে যাব, যে কোনো এক জায়গায়। যদি আমার একটা হোটেল বুক করা ছিল, বাট আমি ওখানে উঠবো না, হয়তো আমি নতুন কোথাও উঠবো। আমি হোটেল খুঁজতেছি কোন হোটেলটা কনভিনিয়েন্ট লোকেশনে আছে, যেখান থেকে আমি অন্যান্য প্লেসগুলো এক্সপ্লোর করতে পারবো। আর দেখি এখানে ভাই ব্রাদার কারা কারা আছে, তো তাদের সাথে দেখা সাক্ষাৎ করে চাটা খাওয়ার ব্যবস্থা করি। আর ইফতার করতে হবে কোথায় সেটাও খুঁজতে হবে আমাকে, বিকজ এখানে তো সব জায়গায় হালাল ফুড পাওয়া যাবে না হয়তো। তারপর আমি খুঁজে বের করবো। তো এখন আমার কয়েকটা টাস্ক আছে। প্রথমে জার্নি প্ল্যান করতে হবে, তারপর হোটেল খুঁজতে হবে, তারপরে ইফতারি করতে হবে। মানে অনেকগুলো কাজ পেন্ডিং আছে, তো আমি এখন ওইগুলো করি। তারপর আমরা প্রপারলি কালকে ঘুরতে বের হবো বা আজকে রাতে। আগে সব কিছু ইফতার করে সব কিছু সেটেল করি একটু, তারপরে। তো ততক্ষণ একটু র্যান্ডমলি ঘোরাঘুরি করে দেখি। আর আমি শ্যুট করতেছি। ওয়েদারটা আসলে অনেক জোস। ওয়েদারটা, আকাশটা মানে একদম পারফেক্ট ওয়েদার ঘোরাঘুরির জন্য। না আছে গরম, না আছে ঠান্ডা। মোটামুটি আমি জ্যাকেট পরে আসছি, তারপরেও যদি টি শার্ট পরে থাকতে চাই পরে থাকা যাবে। বাসের টিকিট নিয়ে বসলাম। তত 745 ইউরো নিল। মনে হয় 10 মিনিটের একটা জার্নি। এখন বাস 1:11। একটা বাস থেকে নামলাম, এবার এখান থেকে আরেকটা বাসে উঠতে হবে। আমার একটু মনে লুইটে নিতেছে, ঠিক আছে। আমি ভাড়া টাড়া জানি না। আমাদের দেশে যেরকম পাবলিক গেলে লুইটে নেয় সবাই, ওই রকম এরাও আমার লুইটে নিতেছে। আমার মনে হইতেছে আল্লাহ যাবো এই ছোটো ছোটো অল্প অল্প জায়গায় 5 পাউন্ড 10 পাউন্ড করে নাই হয়ে যাইতেছে গা। আমি একটা পাউন্ড শপের মধ্যে ঢুকছিলাম। আমাদের ওখানে যেমন পাউন্ড ল্যান্ড বা অন্য কিছু আছে, তো এরকম এখানে একটা পাউন্ড শপ, যেখানে যে বাংলাদেশে যেরকম 1 to 99 বলে আর কি। তো ওখানে ঢুকে কিছু জিনিসপাতি দেখলাম, তো দাম রিজনেবল আছে এখানে। আমরা চলে আসলাম একটা হিস্টোরিয়াল প্লেসে। আর এই যে এই হালা আমার কল দিচ্ছে। আমি যেখানেই যাই, যেখানেই ট্যুরে যাই, আমার অনেকগুলো ব্লগে চেহারাটা আছে। এখন যদি আমার প্রাইভেসি গ্লাস দেওয়া হয়, চেহারাটা মধ্যে দেখা যাবে না। তারপরে আমি দেখানোর চেষ্টা করতেছি। সো আমি এখন যাইতেছি এই বিল্ডিংটার উপরে, যে দেখি উপরে আর কি ভিউ দেখা যায়।
দেরি আছে এখন। আমরা এখন আছি হচ্ছে ন্যাশনাল আর্ট মিউজিয়াম, মনে হয় এটার নাম। আমি জিজ্ঞেস করলাম একজনকে, উনি বললো এটা ন্যাশনাল আর্ট মিউজিয়াম। তো এই মিউজিয়ামের সামনে এখানে এন্ট্রি টিকিট হচ্ছে 12 ইউরো, আর এটা সকাল 10টার থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। তো এখন যেহেতু আমি ব্যাগ ট্যাগ নিয়ে আসি, তো এগুলো নিয়ে ট্রাভেল করা ভেতরে যাওয়া পসিবল না, তো হয়তো এখানে পরে যাব। আর যদি আমি মিউজিয়াম পছন্দ করি না, কিন্তু এটা সবার জন্য ইনফরমেশন দিয়ে রাখলাম, যদি কেউ ইন্টারেস্টেড হয় তারা আসতে পারে এখানে। আর এমনি বাইরের ভিউটা অনেক জোস, এখানে লাইভ মিউজিক চলতেছে, অনেক দর্শনার্থী আছে এখানে। তারপরে টোটাল সিটির যে টপ ভিউটা এখান থেকে পাওয়া যাইতেছে, আপনাদের দেখা একটু সামনে। এটা হচ্ছে টোটালি সিটির টপ ভিউটা দেখা যাচ্ছে। তারপর এখানে অনেক দর্শনার্থী দেখা যাচ্ছে যারা বসে বসে লাইভ মিউজিক এনজয় করতেছে। আর এই সেই হচ্ছে মিউজিয়াম যেটার কথা বললাম। আমি এখন আছি হচ্ছে বার্সেলোনা সিটির ভিউ পয়েন্টে, যেটা হচ্ছে মিউজিয়াম থেকে রাইট হ্যান্ড সাইডে আসার পরে একটু হাঁটলেই 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে। তো এখান থেকে আপনারা অসাধারণ একটা ভিউ পাবেন শহরের। এরকম সেম ভিউটা আমি পাইছিলাম গ্রিসে যায়, অ্যাথেন্সে। তো এখানে একটা এডুকেশন এক্সপো টাইপের কিছু একটা হইতেছে ভেতরে। তো আমি খোঁজ নিলাম এখানে, এটার জন্য অনলাইন থেকে টিকিট কালেক্ট করতে হবে, তারপরে আমরা ভেতরে ঢুকতে পারবো। তো আগে দেখি, এটা কালকেও আছে, এটা 26 থেকে 30 তারিখ পর্যন্ত। তো এর মধ্যে হচ্ছে আজকে তো 26 তারিখ, তো এখন দেখি আগে হোটেলে উঠি, তারপর এখানে ইয়ে করতে পারি। ও আমি শিওর না আমি কি কভার করতে পারবো নাকি। অলরেডি রেড লাইট, সবাই দৌড়াইতেছে, সবার সাথে সাথে আমিও দৌড়াইতেছি। আমিও জানি না সবাই কই যাই, রাস্তা তো পার হইলাম। তো আমি একটা জুতার দোকানে ঢুকছিলাম মাত্র, এই যে জুতার দোকান, এটা কাসাস নাম। তো এখানে ঢুকে প্রাইস দেখে আমি অবাক হয়ে গেছি। 100 ইউরোর জুতা এখানে দেখা যাচ্ছে যে 50 ইউরোতে, তারপর 60 ইউরোর জুতা 30 ইউরোতে, মানে এখন 50-60% অফ চলতেছে ভালো ভালো জুতাতে। আজকে কপালটা অনেক ভালো, যেদিকে যাইতেছি সেদিকে হচ্ছে গ্রিন লাইট জ্বলতেছে, রাস্তা পার হয়ে চলে যাইতেছি, একবারও রেড লাইট খায় নাই। সো আমি এখন আমার হোস্টেলের সামনে ক্রিস্টোফার ইন। সো আমি এখন যে যতগুলো ফর্মালিটিস আছে সেগুলো কমপ্লিট করে চেক ইন করে দেন ড্রেস চেঞ্জ করে আবার বের হব। মাত্র রুমে এসে পৌঁছালাম, এটা আমার রুমের ব্যালকনি। ভাই অসাধারণ একটা ভিউ, মানে রুম থেকে বের হয়ে বা বেডের থেকে যে ভিউটা পাওয়া যাবে, এই যে অস্থির একটা ভিউ। আর এরকম একটা লোকেশনের রুম পাওয়া, মানে আগের থেকে কোনো বুকিং না দিয়ে রুম পাইছি এখানে এসে, এটা কপালের ব্যাপার। তো যাই হোক, এখন ড্রেস চেঞ্জ করে তারপরে হচ্ছে ঘুরতে বেরোবো। না, তার আগে নামাজ পড়তে যেতে হবে, তারপরে হচ্ছে ঘুরে টুরে ইফতার করতে হবে, আর দেখি আশেপাশে কী আছে এক্সপ্লোর করবো, আর কালকের ট্যুর প্ল্যান করব। ইতালিয়ান একটা ফ্রেন্ড এখানে দেখা হয়েছিল তো বার্সেলোনাতে, তো আমাকে দেখাইলো যে কীভাবে ট্রাভেল করবো। মেট্রো স্টেশনে নিয়ে গেছিলো, এই যে নিচে মেট্রো, তো মেট্রো স্টেশন থেকে আমাকে দেখাইলো এখান থেকে কীভাবে টিকিট কেটে তারপর অন্যান্য জায়গায় ট্রাভেল করব। পরে ও গেল একটু, ওই যে একটা কাজ আছে ওর, সেদিকে গেল, আর আমি এখন মসজিদে যাবো নামাজ পড়তে। তো তারপর ইফতার টাইম হয়ে যাবে। তো আমি এখনও শিওর না আজকে এলাকার বাইরে যাবো না, কিন্তু শিখে রাখলাম যে কীভাবে টিকিট কেটে কীভাবে ট্রাভেল করতে, কোন লাইন কোন দিকে যায়। তো হয়তো আজকে না গেলেও কালকে যাব। এখন বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আমি মাত্র নামাজ পড়ে বের হলাম এখান থেকে। তো এখন যাইতেছি, এই আশেপাশে নাকি একটা সি বিচ আছে, 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। বাইরের দেশে বাংলা লেখা দেখলেই ভালো লাগে। তো যেখানে যাই বাঙালি কোথাও না কোথাও থাকে, আর ম্যাক্সিমাম সব জায়গায় সিলেটি। আমি একটু আগে 2টা ভাইয়ের সাথে দেখা হয়েছিল রাস্তায়, ওনারা আমাকে আর কি সব ডিটেলসে বললো, সাজেশন দিল। তো আমি এখন বের হইতেছি। এই এলাকাটা বাঙালি এলাকা, ওই যে ওইদিকে বাংলাদেশের পতাকা উঠতেছে দেখা যায় দূর থেকে। গাছগুলো দেখে দুবাইয়ের একটা ভাইব পাইতেছিলাম, তো ভাবলাম যে এটা কি দেখে আসি।
মনে হচ্ছে সৌদি অথবা দুবাই মিডল ইস্টের কোনো দেশে চলে আসছি। এই রাস্তা দিয়ে হাঁটতেছি, এটা পুরো একদম গুলশানের মতো ফিল আসতেছে, যে গুলশান তারপরে চণ্ডীগড় এসব এলাকায় যেরকম যে দুই পাশে সুন্দর গাছ, তারপর গাড়ি টাড়ি পার্ক করা থাকে, একটা ফিল আসে। এখন আমরা আছি হচ্ছে কলম্বাস মনুমেন্টের কাছে। আমার পেছনে যেটা দেখা যাচ্ছে ওটা কলম্বাস মনুমেন্ট। এটা 1888 সালে বানানো হয়েছিল বিশ্ব মেলা উপলক্ষে। এটা 60 মিটার উঁচু একটি স্মৃতিস্তম্ভ। যাকে ওই যে উপরে দেখা যাচ্ছে, উপরে একটা পার্সন দেখা যাচ্ছে, সেটার নাম হচ্ছে ক্রিস্টোফার কলম্বাস। তাকে সম্মাননা জানানোর জন্যই আর কি এই মূর্তিটা বানানো হয়। আমাদের যেমন যে উবার বোট বা সব কিছু আছে আমাদের থেমসের উপর দিয়ে যায়, তো এরকম এই যে এখানে বোটগুলো আছে, ক্রুজ শিপগুলো আছে, তো এগুলোতে যেই পোর্টের ট্যুর করায় 60 মিনিটের যে ট্যুর আছে সেটা 12 ইউরো, আর যেটা 40 মিনিটের ট্যুর আছে সেটা 8 ইউরো। মেইন সমস্যা হচ্ছে এখন আমার হাতে 60 মিনিট বা 40 মিনিট এত সময় নেই, কারণ এখন ইফতারের টাইম হয়ে যাবে তো কিছুক্ষণের মধ্যে, তো আমি রিস্ক নিতে চাইতেছি না। আর তাছাড়া এমনি আমার পানিতে যাইতে নিষেধ করছে আম্মু, তো পানির আশেপাশে আমি খুব কম যাই না। আসলে এই জায়গায় আসার পর আমার মনে হচ্ছে বার্সেলোনা আসা ওয়ার্থ ইট। তো আমি ভাবছিলাম যে বার্সেলোনা, তো আমি তো কোনো প্ল্যানই করি না আমি যে কী করবো, জাস্ট লন্ডনে ভালো লাগতেছিল না, যার কারণে বের হয়ে আসছিলাম যে যাই একটু ঘুরে আসি। তো এখানে আসার পরে একের পর এক জিনিস মানে র্যান্ডমলি বের করতেছি উইদাউট এনি প্ল্যান, তো ভালো লাগতেছে। ওয়াও, এটা সেই ছিল, ল্যান্ডিংটা অনেক জোস। এটা উড়ি মুভিতে ওই যে একটা ইয়ে বানাই, এরকম একটা ড্রোন বানাই, তো ওইটার মতো লাগতেছিল। আমি এখন আছি হচ্ছে পোর্টে বার্সেলোনার। তো এখান থেকে আমরা অনেক ভালো একটা ভিউ পাইতেছি। ও ভাই, লিটারালি এটা শেক করতেছে, আমার তো ভয় লাগতেছে। ওইটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বার্সেলোনা, আর ওখানে আমরা দেখতেছি কিছু বড় বড় শিপ, টাইটানিকের মতো কিছু একটা ভাইব দিতেছে। অসাধারণ একটা ভিউ, কিন্তু ভয়ও লাগতেছে যদি কামড়ায় দেয় আমারে। ও ও সিপোর্টে একটা শপিং মলও দেখা যাচ্ছে, এখানে শপিং অ্যান্ড ডাইনিং লেখা, এখানে লাকোস্টে, কিকো মিলানো, তারপরে ম্যাঙ্গো, সব রকম ব্র্যান্ড আছে দেখা যাচ্ছে এখানে। সেই লাগতেছে, সেই এখানে থাকতে ইচ্ছা হইতেছে অনেকক্ষণ। ভালো হয়েছে, হঠাৎ করে রাস্তা দিয়ে হাঁটতে বেরিয়েছিলাম, পরে দুই বাঙালি ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তারা একজন বললো যে ভাই এখানে সমুদ্র সৈকত আছে, ওখানে যান। পরে আমি মসজিদ থেকে নামাজ পড়ে সোজা এখানে চলে আসছি। তো এটা আসলে সবই আল্লাহর ইচ্ছা, অনেক ভালো লাগতেছে, মানে উইদাউট এনি প্ল্যান এরকম একটা ট্রিপ। তো এটা হচ্ছে ইরানিয়ান একটা সিয়ের থেকে অনেকগুলো মানুষকে রেস্কিউ করছিল। তো এটা ওয়ার্ল্ড ফেমাস ওপেন আর্মস একটা শিপ, আর এখানে যে একটা বাস্কেটবল টিম এটাকে হচ্ছে ইয়ে করতেছে, স্পন্সর করতেছে, তার উপরে ছবি টবি তুলতেছে। তো আমি জিজ্ঞেস করলাম এটা কি, পরে উনি আমাকে এক্সপ্লেন করলো, পরে আমি আর কি আপনাদেরকে এটা এক্সপ্লেন করে দিলাম। এই এরিয়াটা হচ্ছে আমাকে কক্সবাজারের ফিল দিতেছে। নর্মালি ইউকেতে তো অনেকগুলো বিচ আছে, অনেক বিচে আমি গেছি অনেকবার, বাট কখনও এরকম ফিল হয় না যে কক্সবাজারে আসছি বা এরকম। তো এটা টোটালি কক্সবাজারের মতো ফিল দিতেছে, কারণ বড় বড় বিল্ডিং, হোটেল, রেস্টুরেন্ট, এটা সেটা সব কিছু সমুদ্রের পাশে, আর তার বাইরে দিয়ে লং একটা বিচ। অলরেডি সি বিচে চলে আসছি। আলহামদুলিল্লাহ মাত্র ইফতারি করে বের হলাম এই যে বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে, যেখানে দুপুরে নামাজ পড়ছিলাম, বিকেলে নামাজ পড়ছিলাম। তো এখানে ইফতারি করে মাগরিবের নামাজ পড়লাম, নামাজ পড়ে বের হলাম। আর এটা টোটালি এখানে দেখি বাঙালি কমিউনিটি দ্বারা রান করে এই মসজিদটা এখানে। তো ভেতরে যে অনেক বাঙালি ভাইদের সাথে পরিচয় হলো, অনেকজনের সাথে কথা হলো, তো হয়তো তাদের সাথে কোথাও চা খেতেও যেতে পারি। এটার নাম কি? রামলা রোড। এখন আমরা আছি হচ্ছে রামলা রোডে। তো রামলা রোড দিয়ে যাইতেছে আমার হোটেলের দিকে। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল গুড়ি গুড়ি। হ্যাঁ, আমাদের লন্ডনের মতো ওয়েদার হয়ে গেছে দেখতেছি, আনপ্রেডিক্টেবল। আমি এখানে খাইতে আসছিলাম, র্যাপ অর্ডার করছি একটা। তো তারপরে এখানে ভাই আমাকে একটা কোক দিল, হচ্ছে ভাইয়ের পক্ষ থেকে।
तो भाई एक रेस्टोरेंट के बारे बोल दे लोकेशन टा कोথায় तो भाई आप बोल दीजिए रेस्टोरेंट कहाँ पर है जी ये काया कार्दनस कसानिया नंबर 4 रेस्टोरेंट है मुस्तफ़ा कबाब हाउस ये आप इधर आए इंशाल्लाह एंजॉय करेंगे बहुत अच्छा हलाल फूड है विजिट करें इंशाल्लाह बहुत बहुत शुक्रिया भाई तो भाई যেহেতু বলছে যে লোকেশনটা এই যে এটা আমি দেখাই দিব লিংকটা দিয়ে দিব তো আপনারা হচ্ছে এখানে আসতে পারেন মুস্তাফাস কেবাব হাউস আমি র্যাপটা খাইতেছি র্যাপটা আসলে টেস্টি আছে আর হালাল ফুড তো সেই